আমরা আইসিটি তৃতীয় অধ্যায়ের শেষটাতে ছিলাম। আজকে আমি তৃতীয় অধ্যায়টাকে একটু সামারাইজেশন করব এবং আমরা কি রকম প্রশ্ন থাকে করি। ওয়ালাইকুম আসসালাম। মাহিন, ভালো আছো? জি স্যার, ভালো আছি স্যার। প্রত্যয় আসছো? ওয়ালাইকুম আসসালাম। প্রত্যয় তৌকির, প্রত্যয় আসছো? প্রত্যয় আসছো তৌকির? জি স্যার। আচ্ছা, তো আজকে আমরা যেটা করব, আমি একটু রিকল করার চেষ্টা করব তৃতীয় অধ্যায়ে আমরা কি কি পড়লাম। আর আমরা বেসিক্যালি আজকে আমরা দুই একটা সিকিউ প্রবলেম আমরা কিভাবে থাকে এবং কিভাবে আমরা এটা সলভ করব সেটা আমরা হাতে কলমে একটু দেখব। তো আমি যদি একটু আমরা চেষ্টা করি যে আমরা এই অধ্যায়টাতে আমরা কি কি পড়ছিলাম, আমরা যদি শুরু থেকে আসি তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের নাম হলো সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। সংখ্যা পদ্ধতি, স্বাভাবিক এখানে সংখ্যা রিলেটেড কিছু বিষয় আছে। আমরা সংখ্যা পদ্ধতি, প্রকারভেদ, পজিশন, নন পজিশন, পজিশনকে আবার আমরা 4 ভাগে ভাগ করলাম। এই 4টা ভাগকে আমরা আবার পারস্পরিক রূপান্তর পড়লাম, আমরা টোটাল রূপান্তর পড়লাম 12টা। এই রূপান্তর গুলা থেকে পরীক্ষাতে কোয়েশ্চেন থাকে। এরপরে আমরা সংখ্যা পদ্ধতির বিভিন্ন সংখ্যা পদ্ধতি আমরা যোগ করলাম, বাইনারির সাথে বাইনারি, অক্টালের সাথে অক্টাল এরকম, অথবা দুইটা ভিন্ন সংখ্যা পদ্ধতি থাকলে সেটাও আমরা যোগ করে কোন একটা সংখ্যা পদ্ধতি প্রকাশ করি। এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা সিকিউ কোয়েশ্চেন থাকি। আমার কথা কি বোঝা যাচ্ছে না দ্রুত বলছেন? জি স্যার। আচ্ছা, তো এই যে রূপান্তর, একটা পদ্ধতি থেকে আরেকটা পদ্ধতির রূপান্তর, দুইটা ভিন্ন পদ্ধতি হতে পারে, একই পদ্ধতি হতে পারে। তো দুইটা একই পদ্ধতির হলে তো আমরা যে নিয়মে আমরা পড়ছি সেভাবে করবো, আর দুইটা ভিন্ন পদ্ধতির হলে কি করি আমরা দুইটাকে একই রূপে নিয়ে নিই। অর্থাৎ ডিফারেন্ট, একটা বাইনারি আর একটা অক্টাল যদি থাকে এবং যোগফলটা যদি আমাদের বাইনারিতে নিতে হয় তাহলে অক্টালটাকে আমরা বাইনারিতে নিয়ে তারপর আমরা যোগ করে যোগফলটা নিই। এইভাবে আমরা করছি। তো এরকম পরীক্ষাতে দেখবো বিভিন্ন প্রশ্ন যখন আমরা সলভ করবো এরকম কোয়েশ্চেন গুলা দেখবো। আরেকটা বিষয় ছিল আমাদের বিয়োগ। বিয়োগের ধারণাটা, যদিও বিয়োগে আমরা যেভাবে বিয়োগ করি অন্যান্য সংখ্যা পদ্ধতিতে একইভাবে বিয়োগ করা যায়, কিন্তু কম্পিউটারে যেভাবে করে সেটা হলো একটা নির্দিষ্ট পদ্ধতিতে করে। এখানে 3টা ওয়ে আছে আমাদের বিয়োগ করার। একটা হলো ঋণাত্মক সংখ্যা গঠন, আর একটা হলো 1-এর পরিপূরক, আর একটা হলো 2-এর পরিপূরক। নিশ্চয়ই তোমাদের মনে আছে 3টা বিষয়, তাই না? আমরা বিয়োগ করার অর্থাৎ ঋণাত্মক সংখ্যা গঠন করার 3টা ওয়ে আছে। একটা হলো কি একটা কি প্রথমটা হলো ঋণাত্মক সংখ্যা গঠন করার 3টা ওয়ে আমাদের বইয়ে দেওয়া আছে। একটা হলো তোমার কি, প্রথমটা কি 1-এর পরিপূরক, আর একটা 2-এর পরিপূরক, আর একটা হলো প্রকৃত মান গঠন। ভুলে গেছে প্রথমটা। মানে যদি 0 থাকে সংখ্যাটাকে বলা হয় ধনাত্মক, আর যদি 1 থাকে শুরুতে, ধরো একটা 8 বিটের একটা সংখ্যা অথবা 4 বিটের একটা সংখ্যা, প্রথম বিটটা যদি 0 থাকে তাহলে এই সংখ্যাটাকে ধরা হয় ধনাত্মক, আর প্রথম বিটটা যদি 1 থাকে তাহলে সেটাকে ধরা হয় ঋণাত্মক। এটাও একটা ওয়ে, এটাকে বলা হয় প্রকৃত মান গঠন। তারপর আমরা 1-এর পরিপূরক, এটা দিয়ে আমরা ঋণাত্মক সংখ্যা গঠন করি। আর এটা হলো 2-এর পরিপূরক। তা আমরা 1-এর পরিপূরক অথবা 2-এর পরিপূরকে কিভাবে আমরা ওই বিটটাকে যুগে কনভার্ট করে আমরা করি সেই বিষয়গুলো নিশ্চয়ই আমাদের মনে আছে, ক্লিয়ার আছে। এগুলো থেকে কিন্তু কোয়েশ্চেন থাকে। আমরা একটু প্রশ্ন দেখবো, দেখে আমরা হাতে কলমে একটু দেখবো। তো আমরা এই বিষয়গুলো দেখছিলাম। তারপরে আমরা আসছিলাম হলো ডিজিটাল ডিভাইসে, না এর আগে আরেকটা বিষয় আমরা পড়ছিলাম, কোড পড়ছিলাম। কম্পিউটার সিস্টেমে যে বিভিন্ন বর্ণ, অঙ্ক, প্রতীক আমরা ব্যবহার করি, প্রত্যেকটা বর্ণ বা সংখ্যা প্রতীকের জন্য একটা বাইনারি, বিভিন্ন বাইনারি বিটের একটা বিন্যাস থাকে, বিন্যাসটাকে বলা হয় কোড। এই কোড বিষয়টা আমরা পড়ছিলাম। কোডটাকে বিভিন্ন ওয়েতে, এটাকে নিউমারিক কোড আছে, আলফা নিউমারিক কোড আছে। নিউমারিকের মাঝে হলো বাইনারি কোড, অক্টাল কোড, হেক্সাডেসিমাল কোড, এগুলোকে নিউমারিক কোড বলে। আর কিছু আছে আলফা নিউমারিক কোড, যেগুলো হলো ASCII 7, ASCII 8, তারপরে ইউনিকোড, EBCD, ICD কোড। এই কোডগুলো হলো তোমার হলো আলফা নিউমারিক কোড, যেখানে অ্যালফাবেট এবং নিউমারিক এবং কোনটা কোন বিটের কোড, এই বিষয়গুলো আমরা ডিটেইলস করছিলাম। এগুলো একটু তোমরা একটু ভালো করে পড়বা, এখানে ভিতর থেকে কোয়েশ্চেন থাকতে পারে। আর এরপরে আসছে আমরা ডিজিটাল ডিভাইসে। ডিজিটাল ডিভাইসে আমরা বুলিয়ান অ্যালজেব্রা কি, বুলিয়ান অ্যালজেব্রার ধ্রুবক কি, বুলিয়ান অ্যালজেব্রার চলক কি, বুলিয়ান অ্যালজেব্রার স্বতঃসিদ্ধ কি, তারপরে বুলিয়ান অ্যালজেব্রার যে উপপাদ্যগুলা কি কি, মৌলিক উপপাদ্য আছে, বিনিময় উপপাদ্য আছে, এরকম সংযোজন মানে অ্যাসোসিয়েটিভ যেটা বলে সংযোজন। তারপরে আছে তোমার আমরা পড়ছি আরো কি উপপাদ্য পড়ছি, ডি মর্গানের উপপাদ্য পড়ছি। তারপরে
সহায়ক উপপাদ্য ধরছি, উপপাদ্যগুলো বাই নেমে তোমাকে চিনতে হবে। ঠিক আছে, ওই উপপাদ্যগুলো কাজে লাগবে, উপপাদ্যগুলো প্রমাণ আমরা কিছু কিছু দেখছি। এরপরে আমরা পড়ছি সত্যক সারণী, এটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই সত্যক সারণী দিয়ে আমরা উপপাদ্য প্রমাণ করতে পারি। আমরা ডি মর্গানের উপপাদ্য 2 চলকের জন্য 4 চলকের জন্য আমরা কিন্তু সত্যক সারণী দিয়ে প্রমাণ করছিলাম। এই বিষয় এখান থেকে কোয়েশ্চেন থাকতে পারে। সত্যক সারণী দিয়ে একটা হলো সরাসরি সত্যক সারণী কি এরকম একটা কোয়েশ্চেন দিতে পারে, অথবা কোনো একটা এক্সপ্রেশন দিয়ে, অথবা এক্সপ্রেশনটা উদ্দীপক থাকতে পারে, বলতে পারে যে এটার সত্যক সারণী তৈরি করে, এরকম কোয়েশ্চেন দিতে পারে। তো সত্যক সারণী থেকে কোয়েশ্চেন দিতে পারে। এরপরে সত্যক সারণীর পরে আমরা আসছি গেট। গেটের পরে আমরা গেটকে ভাগ করছি দুইটা ভাগে, মৌলিক গেট, যৌগিক গেট। মৌলিক গেটে আমরা 3টা মৌলিক গেট আমরা করছি, এন্ড অর আর নট, এই 3টা মৌলিক গেট আমরা করছি। এই মৌলিক অপারেশনের উপর ভিত্তি করে যে গেটগুলো আমরা নেওয়া হয়েছে এগুলোকে বলা হয় মৌলিক গেট। আর যৌগিক গেটের মাঝে আবার 2টা ভাগে ভাগ করা হয়েছে, একটাকে বলি আমরা সর্বজনীন গেট আর একটাকে বলি আমরা বিশেষ গেট। সর্বজনীন গেট হলো 2টা, একটা হলো ন্যান্ড এবং নট। এবং এই 2টা গেট যে সর্বজনীন গেট, এই জায়গা থেকে প্রায়ই কোয়েশ্চেন থাকে, এই জায়গাটা একটু খেয়াল করো। অনেক সময় প্রশ্ন থাকে ন্যান্ড গেট সর্বজনীন গেট ব্যাখ্যা করো, অথবা প্রশ্ন থাকে ন্যান্ড গেটের সর্বজনীনতা প্রতিষ্ঠা করো। তো প্রশ্নের ভাষা অনুসারে তোমার উত্তরটাকে ঠিক করে দিতে হবে। যদি বলা হয় 2 মার্কের কোয়েশ্চেন দিয়ে বলে যে ন্যান্ড গেট একটি সর্বজনীন গেট ব্যাখ্যা করো, তাহলে তুমি বলবা ন্যান্ড গেটে মানে সর্বজনীন গেটের সংজ্ঞা দিবা, যে গেট দিয়ে মৌলিক গেট অন্যান্য সকল গেট বাস্তবায়ন করা যায় তাকে বলা হয় সর্বজনীন গেট। যেহেতু ন্যান্ড গেট দিয়ে মৌলিক 3টি গেটই বাস্তবায়ন করা যায়, সুতরাং ন্যান্ড গেট একটি সর্বজনীন গেট। 2 মার্কের জন্য এতটুকু যথেষ্ট। কিন্তু যদি বলা হয় ন্যান্ড গেটের সর্বজনীনতা প্রতিষ্ঠা করো, সেই ক্ষেত্রে ন্যান্ড গেট দিয়া মৌলিক 3টা গেটই বাস্তবায়ন করে আমাদের দেখাতে হবে। আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে? তেমন না? জি স্যার, বোঝা যাচ্ছে। তাহলে এইভাবে আমরা আনসার করবো। যদি আমরা নম্বরের উপরে খেয়াল রাখবো আর প্রশ্নের ভাষাটার উপরে খেয়াল রাখবো, যে ভাষাটা কি দেওয়া আছে। ঠিক একইভাবে নরগেটও বলতে পারে, নরগেটের সর্বজনীন গেট ব্যাখ্যা করো অথবা সর্বজনীনতা প্রতিষ্ঠা করো। আমরা এই জিনিসগুলো দেখছিলাম। তারপরে লোক আমরা বিশেষ গেটে 2টা বিশেষ গেট আমরা পড়ছিলাম, এক্সর গেট এবং এক্সনর গেট। এই এক্সর গেট এক্সনর গেট আমরা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করছি, নর গেট দিয়ে করছি। এখানে 4টা কাজ করছি, এক্সর গেটকে ন্যান্ড গেট দিয়ে করছি, নর গেট দিয়ে করছি, এক্সনর গেটকেও ন্যান্ড গেট দিয়ে করছি, নর গেট। এই বিষয়গুলা থেকে সরাসরি কোয়েশ্চেন থাকতে পারে, উদ্দীপক হয়তো দেওয়া থাকতে পারে, অথবা আরেকটা বিষয় যেটা থাকতে পারে, যে কোনো একটা এক্সপ্রেশন দিয়ে বলতে পারে যে এই এক্সপ্রেশনটাকে কি শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করা সম্ভব কিনা ব্যাখ্যা করো, কোনো একটা এক্সপ্রেশন দিয়ে, অথবা নট গেট দিয়ে বাস্তবায়ন করা যাবে কিনা ব্যাখ্যা করো। এরকম ভাবে কোয়েশ্চেন থাকতে পারে। এরপরে আমরা আসছিলাম আমরা এনকোডার আসছি, ডিকোডার আসছি, বিষয়গুলো অনেক সহজ, তাই না? এনকোডার, ডেকোডার, তারপরে এনকোডারের ব্লক ডায়াগ্রাম, সত্যক সারণী, এটা লজিক সার্কিট, ডিকোডারের সত্যক সারণী, লজিক সার্কিট, এই বিষয়গুলো আমরা দেখছিলাম। এরপরে আমরা যেটা করছি সেটা হলো আমরা আরেকটা গুরুত্বপূর্ণ টপিক আমরা পড়ছিলাম, সেটা হলো অ্যাডার, যেটা দিয়ে বাইনারি বিট যোগ করা হয়। অ্যাডার 2টা আমরা অ্যাডার পড়ছি, একটা হলো হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার। এখান থেকে আমরা, আমার ধারণা তোমরা যদি বুঝে পড়ে থাকো, যেভাবেই কোয়েশ্চেন থাকুক না কেন আমরা অ্যান্সার করতে পারবো। আমরা হাফ অ্যাডার 2 ভাবে আমরা এটা করছি, একটা হলো মৌলিক গেটের সাহায্যে, আর একটা হলো ওই যে এক্সর বা যৌগিক গেটের সাহায্যে। ঠিক আছে, 2 ভাবে আমরা কিন্তু হাফ অ্যাডারটা করছি। আর ফুল অ্যাডারটা আমরা বেশ কয়েকভাবে করছি। এটা হলো মৌলিক গেটের সাহায্যে, তারপরে আমরা করছি এক্সর গেটের সাহায্যে, এক্সর গেটে যৌগিক, তারপরে শুধুমাত্র ন্যান্ড গেটের সাহায্যে, শুধুমাত্র নর গেটের সাহায্যে, তারপরে হাফ অ্যাডারের সাহায্যে আবার ফুল অ্যাডার বাস্তবায়ন করছি। মনে আছে নিশ্চয়ই? শেষের ক্লাস যে কয়েকটা আমরা করলাম। জি স্যার। আমি এই জিনিসগুলো এই জন্য আসলাম যে এই জিনিসগুলো তোমরা আবার একটু ভালো করে দেখবা, কারণ এখান থেকে অ্যান্সারটা করলে তোমার টু দা পয়েন্ট, মানে 100% নম্বর পাওয়া যায়। এখানে কোনো কাটাকাটির কোনো বলাই নাই, তুমি সঠিকভাবে আনসার করবে 100% নম্বর পাবে। আজকে আমরা যেটা দেখবো, আমি একটা সিকিউ কোয়েশ্চেন দেখবো, যে কিভাবে এই প্রশ্নগুলো আমরা দেখবো, নমুনা প্রশ্ন, এবং এগুলা কিভাবে আনসার করব সেটা আমরা একটু দেখবো। ঠিক আছে, তা আমি একটা 2টা প্রশ্নতে আমি যাচ্ছি। আমি তাহলে তোমাদের ভিতরে কোনো কোয়েশ্চেন আছে আমরা এই চ্যাপ্টারের ভিতরে? আরেকটা বিষয় আছে যেটা আমি পড়াই নাই এখান থেকে, এরপরে শেষে আর একটা 2টা টপিকস আছে, যে টপিকগুলো থেকে সরাসরি ডিটেইলস কোনো কোয়েশ্চেন থাকে না, এমসিকিউ টাইপ কোয়েশ্চেন থাকে। একটা হলো রেজিস্টার, আর একটা হলো আরেকটা বিষয় কি ছিল, রেজিস্টার, এটা কি মনে আছে? পড়ি না আমরা, তৃতীয় অধ্যায়ের শেষের দিকে আরো 2 একটা ডেফিনেশন আমাদের যেটা দেখতে হবে। আমরা
আমরা রেজিস্টার কাউন্টার এই দুইটা টার্ম একটু খেয়াল করবো। আরেকটা শব্দ আছে মোড নাম্বার, কাউন্টার, মোড নাম্বার, রেজিস্টার, এই টার্মগুলোর সংজ্ঞাগুলো একটু ভালো করে দেখো, অথবা এটা কয়টা ভাগে ভাগ করা হয়েছে এই জিনিসগুলো শুধু দেখবা, তাহলে এমসিকিউ টাইপ কোনো কোয়েশ্চন আসলে আমরা এখান থেকে সিকিউ সাধারণত কখনো কোনো কোয়েশ্চন করে না, এটা হলো ফিজিক্সের বিষয়। এই জন্য এটা যেহেতু জেনারেল সাবজেক্ট, আমাদের আইসিটিটা যেহেতু সকল গ্রুপে নেওয়া হয়, এই জন্য এই জিনিসটা এতটা আমাদের সবার জন্য এটা এতটা জরুরি। ঠিক আছে, তো আমরা আজকে যেটা দেখবো, আজকে আমরা কিছু কোয়েশ্চন সলভ করব, কিরকম টাইপের কোয়েশ্চন থাকে সেই কোয়েশ্চন গুলা। তাহলে আমি বোর্ডে চলে যাচ্ছি, আমি স্ক্রিন শেয়ার দিয়ে আমি হোয়াইট বোর্ডে চলে যাচ্ছি। আমরা বই থেকে আমি একটা প্রশ্ন দেখি। আচ্ছা, একটা প্রশ্ন নিয়ে আমি একটা প্রশ্ন আঁকার চেষ্টা করতেছি, একটু দেখো, একটু আমার স্মুথলি না হতে পারে। এটা হলো একটা ইনপুট, এখান থেকে একটা গেট গেছে, এখানে একটা নট গেট আছে, এই গেটটা হলো নট গেট, এর সাথে আরেকটা জিনিস আছে, এর সাথে আমরা একটা আচ্ছা, তারপর না এটা টাকা বোর্ডে কপি যেন আসছে। আচ্ছা, আমি লিখছি। এই গেটটার নাম কি? দ্বিতীয় যে গেটটা নিলাম এই গেটটার নাম কি? দ্বিতীয় যে গেটটা বি এবং সি আমি লিখতেছি, এই গেটটার নাম কি? গেটটার নাম কি? এন গেট। এন গেট। তার সামনে একটা নট দিলাম, এটার নাম কি? ন্যান গেট। ন্যান গেট। এখন একটু খেয়াল করো, ন্যান গেট। ওকে, ন্যান গেট। এই চিত্রটা একটু উল্টা পাল্টা করেছি। আচ্ছা, ঠিক আছে, আমরা এখান থেকে একটা কানেকশন নিলাম, এখান থেকে এটার সাথে আবার এটাকে আমরা একটা গেট দিব, এটা গেটটার নাম, চিত্রটা একটু জটিল মনে হতে পারে, এটা একটা এন্ড গেট দিলাম, এখান থেকে আমরা এটা নিলাম, নিয়ে এখান থেকে এইটা আর এটা, এই দুইটাকে নিয়ে আমরা আরেকটা দিলাম হলো এন্ড গেট, এটাকে দিলাম আরেকটা এন্ড গেট, তারপরে দিলাম তার সামনে আরেকটা হলো নট গেট, এই গেটটার নাম হলো এটা নাম হলো নট গেট, এটা দিলাম, একটু খেয়াল করো। তারপরে এই দিক থেকে আমরা এখান থেকে একটা কানেকশন নিব, নিয়ে এখানে এর সাথে আমরা একটা নট গেট দিলাম, এটা উদ্দীপকে দেওয়া আছে প্রশ্নটা, আমি এখান থেকে উদ্দীপক থেকে বলতেছি, উদ্দীপক থেকে বলতেছি। এখন এটা আর এই যে কানেকশনটা, এটাকে একটু বাড়াইলাম, এখানে নিলাম, এখানে আমরা দিলাম এটা, এখানে একটা বিশেষ গেট দিব, বিশেষ গেটটা দেখো তো কি নাম বলো তো, এই গেটটা আমি আঁকতেছি, এই গেটটার নাম কি? নাম কি লাস্টে যেটা আঁকলাম? এক্সর গেট। এক্সর গেট। এখন এই দুইটাকে আমরা একটা গেট দিলাম, এইটা দিয়ে এখানে লিখলাম হলো ওয়াই, তার মানে বোঝা যাচ্ছে ওয়াইটা হলো এই গেটের আউটপুট, ওয়াইটা কি এই গেটের আউটপুট। এখন তোমাকে যদি বলে, প্রথম ক প্রশ্ন নিয়ে আমি আর করতেছি না, এখানে প্রশ্নগুলো কি কি বলছে দেখো, আমি প্রথম প্রশ্নটা বলা আছে যে এ এস সি আজকে কি, এটার উত্তর কি লিখবো? আজকে কি যদি বলা হয় এটার উত্তর কি লিখবো? হ্যাঁ, এটার উত্তর কি লিখবো বলো তো? কেউ একজন বলো, প্রথমটার উত্তর কি হবে? পারবা না? 7 বিটের একটা কোড। আজকে হলো একটা কোড,
এটা হলো একটা 7 বিটের কোড, যেটা পুরা নাম হলো আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এতটুকু লিখলে হবে। এরপরে দেখো প্রশ্নটা খেয়াল করো, n সংখ্যক চলকের জন্য ডি মর্গানের উপপাদ্য লিখো। উপপাদ্য লিখো। ঠিক আছে, এটা দিল। আর গ দেওয়া হলো যে y এর মান বের করো এবং সরল করো। y এর মান বের করো এবং সরল করো। দেখো তো প্রশ্নগুলো, সরল করো। লাস্ট অংশটা দেওয়া আছে, লাস্টেরটা দেখো একটু জটিল করছে, বলা হচ্ছে যে সার্কিটটি শুধু, সার্কিটটি অর্থাৎ উপরে যে সার্কিটটি আছে উদ্দীপকে, সার্কিটটি শুধু নর গেট দিয়ে বাস্তবায়ন করে। নর গেট জনসংখ্যা কমে গেছে, দেখা গেল কি ব্যাপার, নর গেট দিয়ে কারেন্ট নিচে গেছে। ও আচ্ছা আচ্ছা, আমরা রেকর্ড আছে নি, আমার কাছে দেখা যাচ্ছে না শেয়ার দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন প্রশ্নগুলো আমরা দেখি, এটা টাকা পড়ে কোনো একটা আসলে কোনো এক সময় আসছে। আমরা যদি প্রশ্নটা একটু আবার ভালো করে দেখি, এই লোক আমার উদ্দীপক, আজকে কি এটা পারবো? n চলকের জন্য ডি মর্গানের উপপাদ্য লিখতে পারবো না? একটা চলক হলে দুইটা চলকের জন্য ডি মর্গানের উপপাদ্য কয়টা? একটা না দুইটা? ডি মর্গানের উপপাদ্য কয়টা? একটা না দুইটা? দুইটা। একটা যুগের জন্য একটা গুণের জন্য। যদি দুই চলকের হয়, দেখো আমরা প্রথম অংশটা যদি দেখি, প্রথম নাম নিচে লিখি, ডি মর্গানের উপপাদ্য যদি আমরা দুইটা চলক ব্যবহার করি, তাহলে a প্লাস বি, আমি কালিটা চেঞ্জ করে নিই, তাহলে ধরো a প্লাস বি এর উপরে পূরক যদি হয়, তাহলে এটা সমান আমরা লিখি a এর পূরক ইনটু b এর পূরক। এটা হলো এক নাম্বার, এটা হলো দুই চলকের জন্য। আর a b সমান আমরা লিখি a নট প্লাস b নট। এখন এখানে চলক আছে হলো n টা, তাহলে তোমাকে a b c নিয়ে এভাবে নিলে তোমার n টা হবে না। এর চেয়ে বেটার অপশন হলো আমরা সাবস্ক্রিপ্ট ব্যবহার করব। ঠিক আছে, আমরা কি করব, এটা হলো দুটি চলকের জন্য এটা উপপাদ্য, বা তিনটা যদি হয় তাহলে তুমি a b c লিখতে পারো, চারটা হলে a b c d এরকম লিখতে পারো, তিন চলকের জন্য। এখন কিন্তু এখন প্রশ্নতে বলা আছে n চলকের জন্য। তো n চলকের জন্য যদি হয়, তাহলে আমরা ডি মর্গানের উপপাদ্যটা কি হবে? n চলকের জন্য ডি মর্গানের উপপাদ্য বলো তো কিভাবে লিখবো? আমরা সাফিক্স ইউজ করব, অর্থাৎ উপপাদ্য দ্বয়। উপপাদ্য দ্বয় হবে, আমরা যদি এক নাম্বার ইউজ করি, তাহলে একে আমরা বলবো কি, ধরো আমরা একটা চলকের নাম দিলাম a1, তাহলে পরেরটা নাম দিলাম a2, তাহলে এইভাবে আমরা ডট 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 দিয়ে আমরা লিখবো an, তাহলে n টা চলক হয়ে গেল। তাহলে তার উপরে পূরক দিলাম, এটা সমান আমরা লিখবো কি, a1 এর উপর পূরক ইনটু b1 না সরি a2 এর উপরে পূরক ইনটু a3 এর উপর পূরক, এভাবে যাবে কি n এর উপর পূরক, এভাবে লিখলাম। বুঝতে পারছি? এটা যদি গুণ থাকে তাহলে a1 a2 a3 এরকম an লিখবো আমরা, লিখে আমরা এভাবে লিখবো। বলছে যে n সংখ্যক চলকের জন্য আমরা ডি মর্গানের উপপাদ্যটা আমরা লিখলাম, তাহলে আমরা লিখলাম এভাবে ডট ডট এভাবে লিখলাম। বুঝতে পারছি? এটা দেখো তো কারো এটা বুঝতে অসুবিধা আছে কিনা? n সংখ্যক চলকের জন্য ডি মর্গানের উপপাদ্য। এখন n না দিয়ে তোমাকে দিল, প্রশ্নটা করলো p সংখ্যক চলকের জন্য। এখানে n না লিখে, এখানে যে n টা আছে n টা না লিখে দিল p সংখ্যক, তাহলে কি করব আমরা? p সংখ্যক চলকের জন্য তাহলে কি হবে? এখানে n এর জায়গা n এর জায়গা কি বসে? p লিখবো। এখানে n না লিখে যদি বলতো 5টা চলকের জন্য, p না লিখে এখানে 5টা চলকের জন্য, তো বললো 10টা চলকের জন্য, সেক্ষেত্রে আমরা a1 a2 ডট ডট a10 লিখবো। ঠিক আছে, এখানে লিখবো a10, 10টা চলকের জন্য। বুঝতে পারছি? এটা
জি স্যার। তাহলে আমরা প্রথমটা বুঝলাম আজকে কি আজকে হলো একটা কোড 8 বিটের একটা কোড 7 বিটেরও হয় 8 বিটের হয় তাহলে আজকে হলো আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ এতটুকু লিখলে 1 মার্কের জন্য যথেষ্ট 2 মার্কের জন্য আমাদের এটা যথেষ্ট এখন আসি আমরা এটা 3 মার্ক গ যেটা 3 মার্কের জন্য এটার নম্বর থাকে 3 আর এটার নম্বর থাকে 4 আমরা 3 নাম্বারটাতে আসি y এর মান বের করো এবং সরল করো তাহলে y এর মান বের করে সরল করার জন্য আমাদের এই জিনিসটা আমাদের আনসারে আবার তুলতে হবে এই জায়গাটা এই যে চিত্রটা আমাদের আছে এটা আমাদের আবার অ্যানসার স্ক্রিপ্টে খাতাতে আবার কিন্তু এটা তুলতে হবে সঠিকভাবে তো আমি ধরে নিলাম এটা তুলে ফেলছি আমি প্রশ্নের এখানে আমরা এটা সলভ করার চেষ্টা করব এখন তোমরা আমাকে বলবা যে কোন গড় পরে আউটপুটটা কি হলো আমরা y এর মানটা বের করতে যাচ্ছি ঠিক আছে সবাই একটু খেয়াল করো যে কজন আছে শাশ্বতী এ এর সামনে আছে নট গেট তাহলে নট গেটটা পার হওয়ার পরে কি আসবে এখানে নট গেট পার হওয়ার পরে কি এ নট হবে আমি কালারটা একটু চেঞ্জ করে নিই তাহলে বুঝতে সুবিধা হবে আমি এই কালারটা নেব তাহলে এখানে হবে তোমার এ নট হবে ঠিক আছে এখন আসি আমরা বি বি এবং সি এই গেটটার নাম কি এই গেটটার নাম কি এই গেটটা এখানে যে গেটটার নাম কি একজন বলছিল আগে এটার নাম কি NAND গেট প্রত্যয় কি গেট NAND গেট NAND গেটের কাজ কি ইনপুট দুটার গুণফলের পুরো তাহলে একটা ইনপুট হলো বি আর একটা ইনপুট হলো সি তাহলে তাদের গুণ করতে হবে তাহলে সি লিখলাম বি সি দেখা যায় কি তার উপরে পুরো আমি কালারটা মনে চেঞ্জ করে এটা মাল্টি কালার হয়ে গেছে সবুজ তাহলে এখানে আমরা পাবো হলো বি সি এটা হলো বি একটা ইনপুট বি আর একটা ইনপুট সি তার উপরে পুরো গুণফলের পুরো এরপরে আসি আমরা এখানে কি দাঁড়াচ্ছে এখান থেকে আসতেছে বি আর এখান থেকে এই লাইন দিয়ে কি যাচ্ছে এই লাইন দিয়ে যাচ্ছে বিসি নট তাহলে এই যে গেটটা এই গেটটার কাজ কি গুণ দেওয়া তাহলে এর একটা ইনপুট হলো এটা দেখো এটা হলো একটা ইনপুট এই ইনপুটটাতে কি যাচ্ছে এই ইনপুটটা যাচ্ছে বি আর আরেকটা ইনপুট হলো এটাতে যাচ্ছে কি বিসি নট তাহলে এখানে কি হবে এখানে আমাদের আউটপুটে কি হবে তাদের গুণফল হবে তাহলে একটা হবে বি ইনটু কি হবে বিসি নট বি সি নট আমি ব্র্যাকেট দিয়ে দিলাম তোমরা চাইলে ব্র্যাকেটটা না দিলে পারো ব্র্যাকেট এখানে দেওয়ার দরকার বি টু বিসি নট ওকে তারপর এখানে আসবে কি এই গেট এখানে যে এটা আসতেছে তাহলে এখানে কি আসবে এই গেটটা পার হওয়ার পরে কি আসবে প্রবি বলো তো এখানে কি আসবে বিসি আসবে কি আসবে নট গেটের কাজ কি যা ইনপুট থাকবে তার বিপরীত তাহলে এখানে আছে বিসি নট তাহলে তার উপরে দুইবার নট হবে তার মানে আলটিমেটলি কি হবে বিসি হবে আলটিমেটলি হবে বিসি এই কাজটা কিন্তু তোমার পরীক্ষাতে খাতাতে লিখে দেখাতে হবে ঠিক এই চিত্রটাই তুলবা একটু বড় করে তুলবা যাতে গ্যাপে লেখা যায় তাহলে দেখো আমরা এতটুকু পর্যন্ত চলে আসছি এখন আমরা এই মানটা বের করি তাহলে এই মানটা এখানে আসতেছে এখানে হলো এই জিনিসটা হলো এ নট আর এখানে হলো বি বিসি নট তাহলে এটার কাজ কি এটার কাজটা হলো এখানে আমরা রেজাল্টটা পাবো কি এই দুইটার গুণফল এটা হলো এন্ড গেটটা এন্ড গেটে কি করে গুণ দেয় তাহলে এখানে পাবো আমরা এ নট বি আর এখানে পাবো কি বি সি নট এখানে বি সি নটটা যেহেতু নট আছে এখানে আমরা ব্র্যাকেট না দিলেও পাই বি সি নট ঠিক আছে দেখে বুঝতে পারছি আচ্ছা এখন আসি এখানে আইসা এখানে দেখো এখানে কিন্তু আমার এই লাইন দিয়ে কি আসতেছে এই লাইন দিয়ে আসতেছে এটা আসতেছে এটা ঠিক আছে ওকে এখন দেখো এখান থেকে আসতেছে এই গেটটার নাম হলো এক্সল গেটে কি করে এই গেটটার কাজ কি এখানে খেয়াল করো তার মানে এটা একটা এক্সল গেটের এই যে এক্সল গেটটা এই এক্সল গেটে একটা ইনপুট হলো এটা খেয়াল করো আমি একটু দাগাই নিচ্ছি একটা ইনপুট হলো এটা আরেকটা ইনপুট হলো এটা দুটো ইনপুট না তাহলে এক্সেল গেটের কাজ কি তাহলে এখানে আউটপুটটা হবে কি আমি একটু নিচে লিখছি তার মানে আমি সরাসরি এক্সেল এ লিখি পরের লাইনে কি আমরা ঠিক করব তাহলে এটা হলো প্রথমটার ইনপুট
তারপরে XOR চিহ্ন দিলাম, দেখো এটা হলো আমার এ। XOR গেটে দুইটা ইনপুট, তো একটা ইনপুট হলো এ মানে এটা লিখলাম, আর দ্বিতীয় ইনপুটটা কি বিসি, তাহলে আমরা লিখলাম বিসি। বুঝতে পারছি? এটা হবে না? জি স্যার। এটা কাজ কি? জি, স্যার। এটা হলো এ, এটা যদি পি হয় আর এটা যদি কিউ হয়, তাহলে এখানে আমাদের কি হবে? পি XOR কিউ। তাই লিখলাম আমরা পি XOR কিউ। ঠিক আছে? আমরা যদি পি আর কিউ দিই, তাহলে পি মানে হলো এটা আর কিউ হলো বিসি। ওকে, ঠিক আছে, এটা এতটুকু পর্যন্ত। জি স্যার। আচ্ছা, এরপরে আসো এখানে। এখানে এসে কি হলো? এখানে হলো এটা নট হবে। এখানে যেটা আছে নট গেটটা পার হওয়ার পরে নট হবে। তাহলে এখানে কি আছে? এখানে হলো এ আছে, সরি এ নট আছে, বি আছে, আর বি নট, বি সি নট এটা আছে, তার উপরে একটা নট। আর এখানে তো আমরা এটা পাইলাম, এখানে পাইলাম হলো আমরা এটা। এখন এই কাজটা, এটা কি? এই কাজটা কি করে? অর গেট। অর গেটের কাজ কি? তাহলে ওয়াই এর মানটা কি দাঁড়াচ্ছে? ওয়াই এর মানটা কি দাঁড়াচ্ছে? এই দুইটার যোগফল। তাহলে একটা ইনপুট হলো তোমার এটা, একটা ইনপুট কি? এ নট বি, বি নট সি, সরি পুরাটা নট, এটা হলো একটা ইনপুট। এই যে এটা, এই ইনপুটটা, এই ইনপুটটা এটা, আর এই দ্বিতীয় লাইনে যে ইনপুটটা আসছে এটা হলো এটা, এটা। তাহলে এটা কি? এটা হলো বি। এখানে কি হবে? মাঝখানে কি হবে? যোগ না গুণ? যোগ। যোগ হবে। তাহলে এখানে আমরা এখানে একটা যোগ চিহ্ন দিব, যোগ দিয়ে আমরা কি লিখবো? দ্বিতীয়টা। দ্বিতীয়টা কোনটা? দ্বিতীয়টা হলো এই যে এটা, এটা ওয়াই এর যে ওয়াইটা মানে কি? এই দুইটার যোগফল, বর্গে। তাহলে এখানে হবে আমাদের বি, বি সি নট XOR কি? বিসি। এটা হলো আমার আউটপুট। তাহলে আমরা এটাকে বলছি, প্রশ্নটা ছিল যে ওয়াই এর মান বের করো এবং সরল করো। তার মানে এখানে শেষ করলে হবে না, ওয়াই এর মানটা আমরা বের করছি, আমরা এই কাজটুকু করছি, ওয়াই এর মানটা আমরা বের করছি। এখন কি করতে হবে? এই কাজটাকে সরল করতে হবে। ওই যে আমরা সরল শিখছিলাম বিভিন্ন উপপাদ্য ব্যবহার করে, সেই কাজটা আমরা এখন এখানে করি। ঠিক আছে? তাহলে এই কাজটা আমরা করি। আমার কথা কি বোঝা যাচ্ছে? স্যার বলো। স্যার এখানে এ নট বি বিসি নটের উপর একটা পূরক দিচ্ছেন যে, তো এটার আনসারটা এ বি নট বিসি হতো না? কোনটা তোমার? এটা জি কিনা? স্যার, এটাই। এটা দেখো স্যার, এখানে, এটাই। এখানে এর আগের যে গেটটা, এটা হলো এন্ড গেট। এন্ড গেটের কাজ কি? ইনপুট গুলো গুণ দিবে। তাহলে এখানে ইনপুট হলো এ নট, আর এখানে ইনপুট হলো বি বিসি নট। তাহলে এই দুইটাকে কি গুণ করবে? তাহলে এ নট, এই যে এ নট নিলাম, এখানে এ নট, এই যে এই এ নটটা এখানে, আর আরেকটা ইনপুট হলো এটা বি বিসি নট। এটাকে ব্র্যাকেট বিসি নট, যেটা যেহেতু নটটা দুইটার উপরে, এই জন্য ফার্স্ট ব্র্যাকেট না দিলে হবে। আমরা এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি, তার মানে এই গেটটা পার হলে হবে এটা। আর নট গেট পার হলে কি হবে? যেটা আছে তার উল্টাটা হবে। তো যেটা আছে সেটা লিখলাম, তার উপরে আরেকটা নট দিলাম। ঠিক আছে? বুঝতে পারছো? জি স্যার। এখন আমাদের কাজটা কি? আমাদের কাজটা হলো এই কাজটাকে, এটাকে আমরা কি করব? সরল করব। আমরা সরল করার চেষ্টা করি। তাহলে আমি এখানে সমান দিই, আমরা এই কাজটা এই পাশে করি। আমি একটু এই পাশে স্ক্রিনটাকে এই পাশে নিয়ে আসি। এখন দেখো, এখানে আমি সমান দিলাম, সমান দিয়ে আমরা এই নোটের কাজটা করি। নোটের কাজ কি? আমরা ধরো এখানে আমরা এটা দুটো অংশ ভাগ করলাম। মনে করো আমরা এ নোটটা একসাথে রাখলাম, আর এই অংশটাকে আমি একটু দাগিয়ে দিলাম। এই অংশটা দুইটাকে আলাদা করলাম। আমরা মনে মনে কল্পনা করলাম হয়তো এই দুটোকে একসাথে রাখতে পারি। তো এটাকে এই দিন রাখলাম যে নোটের উপর আরেকটা নোট হলে এটা ফ্রি হয়ে যাবে। বুঝছো? এই জন্য আমরা রাখলাম। তাহলে এটাকে লিখতে পারি আমরা ডি মর্গানের সূত্র অনুসারে। ধরো পি কিউ যদি থাকে নট, তাহলে এটাকে লিখতে পারি আমরা কি? পি নট ইন্টু কিউ নট। তাহলে এটাকে আমরা লিখতে পারি, এ হলো একটা প্রথম পদ, তাহলে তার উপরে নট যোগ দ্বিতীয়টা কি? বি ইন্টু বিসি নট, তাহলে তার উপরে নট হবে। তাহলে এই অংশটা সমান আমরা এটা লিখতে পারি। দেখো তো বুঝতে পারছি কিনা? এই সূত্রটা অনুসারে বুঝতে পারছি। এটা আমরা এটাকে ধরলাম পি, এটাকে ধরলাম পি, আর এই অংশটাকে ধরলাম কিউ। তাহলে পি কিউ নট মানে কি? পি এর উপরে নট প্লাস, সরি এখানে প্লাস হবে, তো তোমরা বুঝো না, এখানে প্লাস হবে না, গুণ থাকলে যোগ হবে। আমরা এখানে লিখছি ঠিকই, সূত্রটা লেখার সময় আমরা এতটুকু করছি। বুঝতে পারছি এতটুকু? এটা বুঝছি সবাই? জি স্যার। শাশ্বতী শোনা যায়? বুঝতে পারো?
জি স্যার। আচ্ছা, তাহলে এটা হলো। আর এখন আসছে আমরা এক্সোর এর কাজ করি। প্রবলেমটা একটু জটিল মনে হচ্ছে, কিন্তু নিজেরা যখন করবা দেখবে সহজ মনে হবে। আমরা যদি এক্সোর এর কাজ করি, এখানে আছে লোকা বি বিসি নট আর এটা আছে। এখন নিশ্চয়ই আমাদের মনে আছে কিনা এ এক্স ওর বি এর যে সূত্রটা, আমরা এটা লিখলাম। এখন আমরা কাজ করব এটা, এই অংশটুকুর কাজ করব, এই অংশটুকুর কাজ করব, এই অংশটুকু এক্স ওর খেয়াল করব। আমরা এই অংশটুকু যখন কাজ করব, এই যে প্রথমটাকে যদি আমরা ধরি পি আর এটাকে যদি আমরা ধরি কিউ, খেয়াল করো পি এক্স ওর কিউ, এটার সমান আমাকে বলো তো একজন কি লিখা যায়? মাহিন বলো তো এটার সমান আমরা কি লিখি? কি লিখি? স্যার পি নট কিউ প্লাস পি কিউ নট। পি কিউ নট, এটা সবার মনে আছে কিনা এই জিনিসটা? এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করবো দ্বিতীয়টা। তাহলে এখানে পি মানে হলো এটা, দেখো পি মানে হলো এটা, এটা হলো পি আর বিসি হলো কিউ, এটা কিউ না? তাহলে আমরা এখানে লিখবো কি পি নট। তার মানে পি কোনটা? পি হলো বি বিসি নট, এটা হলো পি, তাহলে তার উপরে হবে নট। পি নট কি হবে? কিউ। কিউ কি? কিউটা হলো বিসি। তাহলে কি লিখলাম? পি নট কিউ। দেখো এটা পি, তাহলে পি নট কিউ, তারপরে লিখবো কি প্লাস পি কিউ নট। পি কি? পি হলো বি ইন্টু বিসি নট, এটা হলো পি ইন্টু কি হবে কিউ নট। কিউ নট কোনটা? বিসি, তার উপরে হবে নট। দেখো তো এই লাইনটা বুঝছি কিনা? না আমি বেশি দাগায় তোমাদের ইয়ে করে ফেলছি? বেশি দাগানো থেকে বুঝে যায়? ফ্রেশ উঠাচ্ছ না, খাতাতে উঠাচ্ছ না? খাতায় কি উঠাও নাকি এমনি? জি স্যার। খাতা উঠালে ক্লিয়ার মনে হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখানে কি করছি? ডি মর্গানের উপপাদ্য, অর্থাৎ এই লাইনটা পাইছি, এই যে এই দুইটা টার্ম পাইছি আমরা, এটা অনুসারে পাইছি আমরা এই দুইটা টার্ম, আর এই সূত্রটা অনুসারে পাইছি আমরা এই দুইটা টার্ম। এখন দেখো আস্তে আস্তে আমরা সরল করে। এখন দেখো এর উপরে দুইটা নট আছে, তার মানে এটা হলো এ, তারপর এখানে হলো এর উপরে দুইটা নট আছে, তার মানে এটাকে আমরা কি লিখতে পারি তাহলে? প্রথমটার উপরে নট প্লাস দ্বিতীয়টার উপরে নট। দ্বিতীয়টা কি? দ্বিতীয় হলো বিসি নট, তার উপরে নট। এখানে আবার ডি মর্গানের সূত্র করলাম। দেখো এটাকে লিখে জানা, এটাকে কিভাবে? জি স্যার। এরপরে আসো এখানে, এখানে আমরা আসি যদি, তাহলে এখানে আমরা ওই যে এই নটটার কাজ করলাম, ধরো বি নট, তাহলে এটাকে লিখলাম আমরা বি নট প্লাস হলো বিসি নট নট, ঠিক আছে? এটা লিখে জানা, তার সাথে গুণ হবে কি? সাথে গুণ হবে হলো বিসি, এটার সাথে গুণ হলো বিসি, ঠিক আছে এটা। তারপরে এখানে কি করতে পারি আমরা? পরের টার্মটা দেখো তো, এখানে কি করতে পারি? বিসি নট যদি গুণ করি তাহলে কি হবে? বি ইন্টু, তোমরা ক্যালকুলেশনটা দেখো, এটা একই জিনিস দুইবার গুণ করলে এটা হবে না? জি স্যার। দেখো তো এখানে কোথাও আমরা ভুল করছি কিনা এই লাইনটাতে? এখানে এর উপরে দুইবার নট এখানে আসছে, এটা এখানে কি করছি? এটা হলো ডি মর্গান করছি, প্রথমটার উপরে নট, গুণটা এখানে গুণ, গুণটাকে যোগে লিখলাম যোগ, এটা লিখলাম। তারপরে এখানে কি লিখলাম? এটার উপরে নট যোগ হলো এটার উপরে নট ইনটু হলো বিসি। এখানে একটা মিস্টেক আছে, বলো তো মিস্টেকটা কি? এটা ভুল আছে। তারপরে এটা ঠিক আছে, এটা সমান এটা, এখানে একটা ভুল আছে, বলো তো কি? কি আছে কেউ বলতে পারতেছে না? তোমরা কি আসো আমার সাথে নাকি অনেকদিন পরে? আর বলো ঠিক আছে। এখানে একটা আমি ভুল আছে, ভুলটা একটা আমি দেখাই। এই যে এখানে যে গুণটা আছে একটু খেয়াল করো, আমরা তো করছি
এই অংশটুকুর সাথে আসলে এটা বোঝার কথা না, কারণ এটা আমরা অনেক ওই যে অনেক পুরা সাপ্লাইয়ের শেষে কিন্তু আমরা এই কাজটা করতেছি। হঠাৎ করে আসে আমরা এটা বোঝার কথা না যে আসুক না কেন। সুচি, তুমি কি অবস্থা, তোমার কি অবস্থা, তুমি কি আগে দেখছো এগুলা? হ্যাঁ স্যার। তুমি কি বোঝা যাচ্ছে, তুমি কি কি অবস্থা, তুমি কি বুঝতে পারতেছো? স্যার কি একটু আগে আসলে ওই যে পাশে নেট চলে গেছিল, তো আমি একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম, এখন আবার জয়েন করছি আর কি, তো এখন একটু প্রবলেম হইতেছে। যেখানে প্রবলেম হয় আমাকে বলো, বলে আমরা একটু ইয়ে করতে পারবো, চেষ্টা করবো করার জন্য। আমরা প্রশ্নটা ঢাকা বোর্ডে কোনো একটা সালে আসছে সম্ভবত, আমি এই প্রশ্নটা ইনস্টল করার চেষ্টা করতেছি। তো তোমরা আগের জিনিসগুলো যদি ক্লিয়ার থাকে তাহলে এটা সহজ মনে হয়, কিন্তু আগের যে বিষয়গুলো যদি ক্লিয়ার না থাকে তখন একটু প্রবলেম হবে স্বাভাবিক। এখানে আমাদের উপপাদ্যগুলো সরল করার জন্য, মানে এক্সপ্রেশনটা সরল করার জন্য বিভিন্ন উপপাদ্য লাগে। প্রথমে যে উপপাদ্যটা লাগে সেটা হলো ডি মর্গানের উপপাদ্য, সেই উপপাদ্যটা হলো আমরা এটা, এই উপপাদ্যটা আমরা ব্যবহার করছি। আরেকটা কি এক্সর এর যে উপপাদ্যটা সেটা ব্যবহার করছি। তো আমি বলছিলাম যে এখানে একটা ছোট্ট একটা ভুল আছে, ছোট্ট ভুলটাই বিরাট ভুল। কারণ এখানে একটু খেয়াল করো, তোমরা তোমাদের জিজ্ঞাসা করছিলাম যে আমরা এটা সমান, আমি একটু তাহলে এটা চেঞ্জ করি, আমরা এই যে এই অংশটুকু সমান আমি লিখছি হলো এই অংশ, এটা লিখছি না, এটা সমান এটা লিখছি না, এর সাথে এটা গুণ আছে না, তাহলে এখানে আমার একটা ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট দিতে হবে না, কিন্তু ব্র্যাকেটটা কিন্তু আমরা দেই না। খেয়াল করছো, এটা তো আমরা এখানে একটা ব্র্যাকেট দিতে হবে, কারণ এটার সাথে তো এটা আগে তো গুণ ছিল পুরাটার সাথে, তাহলে এটাকে আমি এটা লিখছি, সুতরাং এখানে একটা ব্র্যাকেট দিতে হবে। বুঝতে পারছো? এটা ব্র্যাকেটটা না দিলে কিন্তু ভুল হয়ে যাবে। আমরা এই যে এটা সমান আমরা এই অংশটুকু লিখলাম, এটা লিখলাম, আবার দ্বিতীয় অংশটা এটাকে ধরলাম আমরা পি, এটাকে ধরলাম আমরা পি, আর এটাকে ধরলাম কিউ। তাহলে পি এক্সর কিউ সমান আমরা লিখি পি নট কিউ পি কিউ নট। তাহলে পি এটা লগা এটা লগা পি, তাহলে এটার উপর নট হয়েছে দেখো, পি নট কিউ, এটা লগা কিউ, পি নট কিউ, আর ওই লগা এটা লগা পি, আর এটা ছিল কিউ, কিউ এর উপরে নট হয়েছে। এই সূত্রটা আমরা ইউজ করছি এখন, ঠিক আছে? পরে আমরা এটা পাই। আচ্ছা, আমি বেশি হয়তো দাগাই ফেলছি, এই জন্য অসুবিধা। এখন একটু দেখো, তোমরা যদি বুঝে ফেলো তাহলে অসুবিধা নেই। তাহলে এই ব্র্যাকেটটা আমরা দিব, ঠিক আছে? এখন দেখো এখন কি করছি আমরা, এ আছে, এখানে বি নট আছে, আর বি এর উপরে দুইবার নট থাকলে এটা হয়, এটা তো জানি আমরা, এটা আছে। আর এখানে যেটা আছে আমরা লিখলাম বি নট, তারপরে কি লিখবো বিসি, দেখো গুণ করে দিলাম বি নট বিসি। আর বি এর উপরে ডাবল নট থাকলে কি হবে বিসি, আর এখানে হবে বিসি। তাহলে আমরা লিখতে পারি এটাকে বিসি ইন্টু বিসি, আসলে আলটিমেটলি বিসি হয়। অর্থাৎ এই দুইটা যখন আমরা গুণ করব, এটা এবং এটা কি হবে বিসি হবে না? তুমি চাইলে আরেকটা লাইন বাড়াইতে পারো, বিসি এর উপরে ডাবল নট মানে হলো বিসি, তার সাথে আবার বিসি গুণ, তাহলে আলটিমেটলি তো বিসি থাকবে। এটা বুঝি তো আমরা সবাই? ঋতু বোঝা যায় নাকি ভাঙ্গে লিখবো? তোমরা কি আসো আমার সাথে? নাই? আছে স্যার, আছে। বোঝা যায় কিনা বলবো তো? এটা কি বুঝতে পারছো সবাই নাকি? আমি নতুন জি করে স্যার, করবো, নতুন করে করবো জায়গাটা, বুঝতে যদি অসুবিধা হয় আবার একটু দেখাই দিলেন। আবার একটু দেখা দিই। আমি পুরাটাই নিচ্ছি, আমি এটাকে মুছিয়ে ফেলছি, মুছে ফেলছি মানে আমি নতুন করে নিচ্ছি। ওয়াই এর মানটা যেটা আসছে এটা তো কারো আপত্তি নাই, যে ওয়াই সমান যে আমরা পাইলাম, ওয়াই সমান আমরা পাইলাম কি পাইলাম, এ নট বি, তারপরে পাইলাম কি বিসি নট, এটা প্লাস কি পাইছিলাম আমরা বি, তারপরে হলো কি পাইছিলাম বিসি নট এক্সর, এক্সর কি পাইছিলাম বিসি। এটা ছিল না আমাদের ওয়াই, এটাকে আমরা সরল করতে যাচ্ছি, ঠিক আছে? এই কাজটা আমরা করতেছি, এটাকে সরল করতে যাচ্ছি। আমি কাল এটা একটু পাল্টাই, এটাকে আমরা সরল করতে চাচ্ছি, ঠিক আছে? এটাই তো ছিল আমাদের নাকি? তো এখন দেখো আমি এখানে গ্যাপ দিলাম, আমরা এটাকে ইনটু হিসাবে দিলাম, এটা এই অংশটুকু ধরলাম হলো কিউ, আর এটা হলো পি। তাহলে আমাদের সূত্রটা কি, পি ইনটু কিউ
এর উপরে নট থাকলে আমরা কি লিখি? পি নট প্লাস কিউ নট। Plus Q naught. তাহলে আমরা পি নট মানে হলো কি, এখানে এটা হলো পি, এ নটটা পি না, তার উপরে নট হবে, আর ইনটুটা কি হবে? যোগ। দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হলো বি ইনটু এটা, তাহলে এটার উপরে নট হবে। এটা হলো পি, পি এর উপরে নট, এটা হলো কিউ, কিউ এর উপরে নট। ঠিক আছে? এটা বুঝছি আমরা। জি স্যার। এটা আমার পি, এটা পি, এটা হলো আমার পি ধরছি, আর এটা ধরছি আমরা কিউ। তাহলে পি এর উপরে নট, কিউ এর উপরে নট। ওকে, প্লাস। এরপরে আসে আমরা এই দ্বিতীয় সূত্রটা। দ্বিতীয় সূত্র হলো পি এক্সর কিউ। পি এক্সর কিউ, এটা সূত্রটা হলো পি নট কিউ প্লাস পি কিউ নট। এটা সূত্র পি নট কিউ প্লাস পি কিউ নট। তাহলে পি হলো এটা, খেয়াল করো, এটা হলো পুরাটা হলো পি, আর এটা হলো কিউ, এটা হলো কিউ। তাহলে আমাদের সূত্রটা কি? পি নট কিউ, কারণ পি এর উপরে নট হবে। তাহলে এখানে বি বি সি নট, এটার হবে, এটা হলো পি নট। তারপরে কি লিখবো? কিউ। কিউ কোনটা? কিউ কোনটা? বিসি। তাহলে কি হলো? পি নট কিউ। তারপরে কি লিখবো? প্লাস, এই যে এই প্লাসটা লিখবো আমরা, এই প্লাসটা। তাহলে প্লাস কি হবে? পি কিউ নট। তাহলে পি কোনটা? বি বিসি নট, ওটা হলো পি, আর কিউ নট, কিউ কোনটা? বিসি, তার উপর হবে সূত্রের নট। দেখো তো বুঝছি কিনা এটা? কারো বুঝতে অসুবিধা আছে কিনা? সুচি, এই জায়গাটা বুঝছি? বুঝছি স্যার। তাহলে এখানে আমরা দুইটা হ্যাঁ সূত্র, স্যার বুঝছি। এটা হলো প্রথম সূত্র, আর এটা দ্বিতীয় সূত্র। দুইটা সূত্র কিন্তু আমরা ইউজ করলাম। এটা করলাম আমরা এখানে প্রথমে, আর দ্বিতীয়টা করলাম ওই ডান পাশের জায়গাটাতে। এখন দেখো, এখন আস্তে আস্তে আমরা যদি এটাকে সরল করে নিই, তাহলে একটার উপরে যখন দুইবার নট থাকে তাহলে এটা কি হয়? এই হয়। আর এখানে আমরা দুইটা অংশ ভাগ করি, ধরো বি একটা অংশ আর বিসি নট একটা অংশ, তাহলে এটাকে আবার এই সূত্রটা ইউজ করবো, ডি মর্গানে, দুইটার গুণফলের নট। তাহলে প্রথমটার উপরে নট গুণ থাকলে কি হবে? যোগ। দ্বিতীয়টার উপরে নট, দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা বিসি নট, তার উপরে নট হবে। তাহলে এটার পরিবর্তে আমরা এই জিনিসটা লিখলাম, এই জায়গাটা লিখলাম। তারপরে আমরা আসি এখানে, এখানে এসে এখানে নটটা হলো এই পুরাটার এতটুকুর উপর। তাহলে আমরা এটা লিখলাম প্রথমটার উপরে নট যোগ দ্বিতীয়টার উপরে নট। দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হলো বিসি নট, তার উপরে নট। এর সাথে গুণ আছে কি? গুণ আছে হলো তোমার বিসি। তাহলে আমরা এটা বিসিটা আমরা এটা গুণ হিসেবে লিখলাম। তারপরে আমরা দেখো এখানে, এখানে এই দুইটা জিনিস একই না? বিসি নট বিসি নট। তাহলে একই জিনিস যখন দুইবার হয় তাহলে এটা কি লিখি? আমরা একবার লিখি না? তাহলে এটাকে আমরা একবারে লিখতে পারি। দেখো তো এতটুকু বুঝছি কিনা আমরা সবাই? জি স্যার। তাহলে এখানে বিসির উপরে দুইবার নট আছে, এখানে বিসি লিখলাম, আর এটাকে আমরা গুণ করে দিলাম। তাহলে এখানে গুণ করলে এখানে স্যার হবে স্যার এটা বি নট হবে স্যার, a প্লাস বি নট। ও বি নট, এখানে একটা বি নট আছে। এটাকে যখন আমরা গুণ করব, খেয়াল করো, বি নট ইনটু বিসি, আর এখানে হলো বিসি, বিসির উপরে দুইবার নট আছে, তার মানে এটা কি হবে? বিসি হবে, আর এর সাথে ইনটু বিসি। ঠিক আছে? অথবা তুমি চাইলে এটা এইভাবে রাখো, পরের লাইনে করো, এই জায়গাতে এসে আগে আমি এইভাবে রাখি, পরের লাইনে তোমরা করো, অসুবিধা। জাস্ট আমরা গুণ করলাম এটাকে। ঠিক আছে? এখন কি করলাম? এখন আমরা এখানে তো বি নট আছে, ঠিক আছে, এখানে হলো বিসি, আর এখানে খেয়াল করো বি ইন্টু বি নট, এটার মান কত? এটার মান কি জানি আমরা? বি বি নট বা বি নট বি, এটা সমান কত? এটা কি জানি? একটা চলকের উপরে যদি আরেকটা নট থাকে তাহলে এটা কত হয়? মনে আছে না মনে নাই? এ নট এটা সমান, এটার মানে কি কেউ বলতে পারতেছে না? এ ইন্টু এ নট, এটা সমান কত? হ্যাঁ রমি, ঋতু? 1 এই 1 কি বলে? এর মান যদি 0 ধরে এটার মান 1, এটা 1 ধরলে 0 হবে, এটার মান হবে 0। স্যার 0। তুমি এ অথবা এর মান ধরো 1, তাহলে এ নট এর মান কি হবে? 0। তাহলে 1 ইনটু 0 0, বি এর মান ধরো 1, তো নট এর মান হবে 0, তার মানে এটা 0। তার মানে এটা একটা উপপাদ্য। তাহলে এখানে ওই যে বি ইনটু, এই যে এই জায়গাটা বি ইনটু বি নট ইনটু বি, এটার মান 0, 0 এর সাথে সি গুণ করলে এটার মান 0ই হবে। তার মানে এই মানটা হবে 0। বুঝছো এটা? দেখো তো এটা বুঝি কিনা?
বুঝা গেছে এটা? বলো, কারো বুঝতে অসুবিধা হলো বলো। জি স্যার বুঝছি। তাহলে এখন এখানে বিসি আছে, আমরা বিসি রাখলাম, 0 তো গেল গা। এখানে বিসি আর বিসি গুণ করলে কি হবে? বিসি। BC এখানে বিসি এর উপরে ডাবল নট, এই জন্য আমরা লিখলাম একটা নট, মানে নট বাদ দিয়ে দিলাম। আর এখানে হলো গা বি ইন্টু বিসি নট। এখন আমরা কি করতে পারি, ওই যে বিসি বিসি যদি যোগ করি তাহলে কি হবে? এ এখানে পাচ্ছি হলো আমরা বি নট, আর এই বিসি বিসি যোগ করলে কি হবে? BC স্যার BC বিসি। আর এখানে থাকতেছে হলো তোমার বি ইন্টু বিসি নট। আচ্ছা, এটাকে এক কাজ করি, আমরা এটাকে স্যার B নট প্লাস C নট বি নট প্লাস সি নট লিখে দিই, তাহলে আর সব এ বিসি তে চলে আসবে। তাহলে এখানে হলো এ প্লাস বি নট, এখানে থাকতেছে হলো আমাদের বিসি, বিসি যেটা আছে এখানে রাখলাম। এখানে হলো বি বি নট মানে হলো 0, আর এখানে থাকতেছে হলো বি সি নট। দেখো তো কারো বুঝতে অসুবিধা আছে কিনা? সিম্পল অ্যালজেব্রার মতো এই জায়গাটা, কোনো অসুবিধা নেই। এখন খেয়াল করো, এটার মান 0, এটার মান 0, এটা আমরা 0 বসাবো। আর এই দুইটার থেকে দেখো আমরা বি কমন টান, এটা এবং এটা থেকে বি কমন টানলে থাকবে কি? সি প্লাস সি নট, এবং থাকবে না? জি স্যার তাহলে এ প্লাস এখানে বি নট, আর এই দুইটা থেকে আমরা বি কমন টানি, বি কমন টানলে এখানে থাকবে সি প্লাস সি নট, আর এটার মান হলো এই যে এটার মান হলো 0 বসে। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে দেখো, এ প্লাস বি নট প্লাস বি, এটার মান 1 না? জি স্যার 1। তাহলে এখানে দেখো এ প্লাস বি প্লাস বি নট বা বি নট প্লাস বি, যেটাই লিখো এটা, এই দুই এর শেষের দুইটার মান কত? 1। তাহলে কি দাঁড়াচ্ছে? এ প্লাস 1, কি দাঁড়ালো? এ প্লাস 1, আর এ প্লাস 1 মানে কত? 1 1। দেখো এত বড় একটা ক্যালকুলেশন করে আলটিমেটলি রেজাল্ট হলো 1। দেখো, অর্থাৎ এই যে এক্সপ্রেশনটা, দেখো কি বিজ্ঞটা একটা প্রথমে মনে হয়েছিল, কিন্তু আলটিমেট রেজাল্ট হলো 1। দেখো তো কারো বুঝতে অসুবিধা আছে কিনা কোনো এক জায়গায়? ছোট করে নিলাম। শাশ্বতী বুঝা গেছে এটা? জি স্যার। এখন তোমাকে যদি বলে, একটু খেয়াল করো, এখন গ যে কোয়েশ্চনটা ছিল, এটা ছিল আমাদের গ, এটা ছিল আমাদের ওয়াই এর মান বের করে এবং সরল করে। দেখো প্রশ্নটা কম্পারেটিভলি একটু মনে হচ্ছে জটিল, কিন্তু সিস্টেমেটিক করলে তোমার কিন্তু হয়ে যাবে, এরকম হবে, হইতে পারে। এর পরের অংশটা যেটা, সার্কিটটি শুধু নর গেট দিয়ে বাস্তবায়ন করে। তো সার্কিটটি থেকে আমরা ওয়াই এর যে মানটা পাইলাম, ওয়াই এর আলটিমেট মান পাইছি কিন্তু 1 যদি নেই, তাহলে আমাদের কিন্তু এটা আমরা এটা নর গেট দিয়ে করতে পারবো না, এক জায়গাতে করতে আমাদের নর গেট দিয়ে করতে হলে, নর মানে লোগা ওর এর উল্টাটা, মানে যোগফলের বিপরীত। এটাকে আমরা উপর থেকে কোনো একটা লাইন আমরা নিতে হবে, নিয়ে এটাকে শুধুমাত্র মানে ইয়া দিয়ে করতে হবে। আমরা সরল করার, আমরা যদি একটু আগের ধাপটা নিই, এ প্লাস বি নট বিসি বিসি নট, এই ধাপটা আমরা নিই। এটাকে যদি আমরা এই কাজটা দেখো, আমরা যদি নর গেট দিয়ে বাস্তবায়ন, আমরা কিন্তু লাস্টের অংশটা করতে চাচ্ছি, যে লাস্টের অংশটা কি বলছে, শুধুমাত্র নর গেট দিয়ে আমাদের বাস্তবায়ন করতে হবে, শুধুমাত্র এটা দিয়ে। তো এটাতে করতে হলে 1 কে তো আমরা কিছু করতে পারবো না, আমাদের এখান থেকে নিতে হবে। এখান থেকে আমরা নিব এই লাইনটা, এই লাইনটা নিব। এই লাইনটার পরের লাইনটা কোনটা? ওইটা না? এই লাইনটা একটু খেয়াল করো, এই লাইনটার পরের লাইনটা হলো এ প্লাস বি নট প্লাস হলো বিসি প্লাস বিসি নট, এটা না? ওই যে শূন্যটা বসাই দিলে তারপর আমরা কমন পাবো। এটা হলো ওয়াই এর মানটা, ওয়াই এর যে এটা আলটিমেট মানটা 1 আসছে, কিন্তু আমরা এটাকে আমরা নর গেট দিয়ে বাস্তবায়ন করবো, শুধুমাত্র নর গেট দিয়ে বাস্তবায়ন করবো। বুঝছো? লাস্ট অংশটা কি করতে হবে,
আমরা লাস্ট অংশটাতে লিখবো, আর লাস্ট অংশটা তোমার প্রশ্নটা বলছে শুধুমাত্র শুধু নট গেট দিয়ে ওয়াই বাস্তবায়ন কর, এটা ছিল আমাদের প্রশ্ন, ওয়াই বাস্তবায়ন কর, এটা হলো কোয়েশ্চন। তাহলে এটার ক্ষেত্রে আমরা লিখবো গ হতে পাই। দেখো এখান থেকে আমরা শুরু করবো কোথা থেকে, গ হতে পাই। ওই কোনটা পাই লিখবো আমরা, যে ওয়াই সমান আমরা লিখবো ওই যে এই জায়গাটা, মানে ওয়াই এর মানটা এই যে এটা যেটা আমরা পেলাম, এখানে কি পেলাম আমরা, এ প্লাস বি নট প্লাস বিসি প্লাস বিসি নট। ঠিক আছে, আমরা এই জায়গাটা নিব ওই কাজটা করার জন্য। বুঝতে পারছি আমরা এটা শুধু নট গেট দিয়ে যদি বলে আমরা এটা ঘ অংশটা। অনেকে আসে আর যায়, ব্যাপার কি বিদ্যুৎ নাই নাকি, খিদে লাগছে? স্যার হইতে পারে। আচ্ছা, এখন এই অংশটা আমরা পারবো না নট গেট দিয়ে করা, কে পারবো না? এখন এটাকে কি করি আমরা, নট গেট দিয়ে করতে গেলে আমরা দুইটা নোট দিয়ে দিই, তাই না? উপরে জি স্যার। দুইটা নোট দিই, দিয়ে আমরা যোগফলের নোট হিসেবে, অর্থাৎ আমরা একটা নোট দিই আর একটা নোট দিই, দুইটা যোগফলের নোট হিসেবে আমরা এটাকে যোগফলের নোট হিসেবে প্রকাশ করবো। তাহলে আমরা কি করব, আমরা এটাকে উপরের নোটটা রাখবো, পরের নোটটাকে আমরা কি লিখবো, যোগ আছে, আমরা এটাকে যোগফলের নোট হিসেবে দিব, তাই না? তো যোগফলের নোট হিসেবে যদি দিই তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এর উপরে নোট গুণফল, তাহলে আবার কি, আচ্ছা লিখলাম আমরা দ্বিবর্গন উপপাদ্য লিখলাম, তাহলে এটাকে লিখবো হলো আমরা এ নট, তারপরে লিখলাম বি নট, তারপরে লিখবো হলো বিসি নট, তারপরে লিখলাম বিসি। তাহলে এটা কি হলো, গুণফলের নট। তাহলে এটাকে আলটিমেটলি কি করতে হবে, যদি বলতো নেন গেট দিয়ে করো তাহলে কিন্তু আমরা এখানে রেখে দিলে হতো। প্রশ্নটা খেয়াল করো, এখানে যদি আমাদের নরের জায়গায় যদি নেন বলতো তাহলে আমরা এতটুকু করলে হতো, তাই না প্রত্যয়? কারণ এখানে কি গুণফলের নোট আছে, এটা কি বুঝি আমরা সবাই? এখানে যদি বলতো নট তাহলে আমরা এখানে নট করতে বলতাম, যেহেতু বলছে সরি নেন যদি বলতো তাহলে আমরা এখানে এতটুকু রাখলে হতো। যেহেতু নর বলছে, নরের কাজ কি, নর হলো যোগফলের নট, নট গেটে কি ওরের সামনে নট, এই যে ওরের সামনে নট, অর্থাৎ এখানে যদি এ হয় এখানে যদি বি হয়, এখানে আউটপুটটা কি হবে, তাদের যোগফলের নট। অর্থাৎ যোগফলের এই রকম যদি টার্ম থাকে, যোগফলের নট যদি থাকে তাহলে আমরা এই গেটটা ব্যবহার করতে পারবো। তাহলে এখানে আমরা আছে গুণফলের নট আছে, এটা নেন গেট, তাহলে এটাকে আমরা যোগফলের নটে নিতে হবে। তাহলে যোগফলের নটে নিতে হলে আমাদের যেটা করতে হবে, যোগফলের নটে আমাদের নিলে যেটা করতে হবে, আমরা একটু করার চেষ্টা করি, ওই যে নটটা আছে উপরের নটটা সেটাকে আমরা নিই, এটাকে আগে একটা কাজ করি, এই নটটাকে আগে ভেঙে ফেলি আমরা, এ নট, এটা কি পারবো আমরা, পারি? আমরা তো করছি এরকম। আমার কথা কি বুঝতেছো তোমরা? এটা লেখা যায় না? স্যার এখানে বি এর উপরে দুইটা নোট হবে না? ও এর রাইট উপরে যে রাইট 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 রাইট, এখানে আমি ভুল লিখছি, এখানে দুইটা নট। হ্যাঁ, ও এখানে তো ভুল করছে, এখান থেকে আসবে, রাইট, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। এখন দেখো, এখন আছে, এখন এটাকে এই যে গুণ গুণ আছে, গুণটাকে কি আমরা ওই নটের কাজটা করবো, এখানে যে নটটা আছে তাহলে এখানে কি করবো, প্রথমটার উপরে নট যোগ, এই লাইনটা আবার আমরা একটু লিখে, তারপরে আমরা এটা আছে, আমরা এখানে বি আছে, বি লিখলাম, এখানে লিখলাম, এই লাইনটা লেখার পরে আমরা লিখি, আর এখানে আছে বি নট, আর এখানে হলো সি, এর পরের লাইনটাতে আমরা এটা লিখবো, ঠিক আছে? আমরা যদি নর গেট দিয়ে করবো তাহলে এখানে আমরা কি লিখবো,
এখানে আমরা এ নট আছে, এ নট লিখলাম, এর উপরে একটা নট হবে না? ধরো এটা পি, এটা কিউ, এটা না এ বি সি ডি, এটা ধরো এ, এটা বি, এটা সি, এটা ডি, তাহলে চারটা না? চারটা যদি হয় তাহলে এ বি সি ডি, এর উপরে যদি নট হয় তাহলে আমরা কি লিখবো? প্রথমটার উপর নট যোগ দ্বিতীয়টার উপর নট যোগ তৃতীয়টার উপরে নট যোগ চতুর্থটার উপর নট, এভাবে লিখবো। এখানে তো চারটা টার্ম আছে, তাহলে প্রথমটা লাগে এ নট, এটার উপর নট, দ্বিতীয়টা লাগে বি, তারপর উপর নট, তৃতীয়টা হলো বি নট প্লাস সি নট, এটার উপর নট, চতুর্থটা হলো বি নট প্লাস সি, তাহলে তার উপরে নট হবে। ঠিক আছে, দেখো তো এতটুকু বুঝছি কিনা আমরা? স্যার তো এখন আমরা এই জায়গাটারে আমরা একটু কাজ করতে পারি। এটাকে দুইবার নট আছে, এটাকে লিখলাম, এখানে লিখলাম। এগুলো আমরা বেশ কয়েকবার করছি, আগেও করছি, তারপর আমি দেখাচ্ছি তোমরা যদি দুর্বল থাকো। এখানে যেটা আছে আমরা এটা লিখলাম। এখন আমরা জাস্ট এটার উপরে দুইটা নট দিই। তুমি এটা শেষও দিতে পারো অথবা এখানে দিয়ে দিতে পারো। অর্থাৎ এই কাজটা এখানে দেখো যোগফলের নট করতে হবে। তাহলে যোগফলের নট করতে হলে এই যে আমরা এখানে এই রেজাল্টটা পাওয়ার জন্য এটার উপরে কি একটা নোট দিলাম, আবার আরেকটা নোট দিলাম, কারণ একটা জিনিসের উপরে দুইবার নোট দিলে মানের কোনো পরিবর্তন হয়। এখন এই জিনিসটাকে আমরা ইয়াতে আনবো, সার্কিট আনবো। পারবো না এখন? জি স্যার। তেমন না মাহিন? জি স্যার পারবো। পারবো? তাহলে এই কাজটা করে তোমরা আমাকে দিও, কমপ্লিট করে আমাকে মেসেঞ্জারে দিও। ঠিক আছে, তাহলে আমরা রেখে দিই। আগামী দিন আমরা আরো একটা বা দুইটা প্রশ্ন দেখবো। তোমরা এটার একটা পরীক্ষার একটা প্রস্তুতি নাও এটার উপরে, দ্বিতীয় অংশটার উপরে। ম্যাথের পরীক্ষা নেবেন না স্যার? হ্যাঁ স্যার ম্যাথের ম্যাথের পরীক্ষা কবে নেওয়া যায়? কালকে স্যার এমসিকিউ আমার প্রবলেম আসলো ম্যাথ। আচ্ছা, তো এমসিকিউ আমরা কালকে একটা এক্সট্রা ক্লাস নেওয়া যায় কিনা, অথবা স্যার শুক্রবার একটা এক্সট্রা ক্লাস নিয়ে নিন। আচ্ছা সেখানে তোমরা প্রবলেম গুলো ফাইন্ড আউট করে রাখো, তাহলে আমরা এটা করে তারপরে আমরা একটা ডেট দিব। ঠিক আছে, তাহলে এটা কাজটা কমপ্লিট করে দিও। পুরো প্রশ্নটা তোমরা ফ্রেশ করবে, ঠিক আছে? ফ্রেশ করে আমাকে দিবে পুরো প্রশ্নটা, যেটা দিছি আমরা। পারবো না? যেটা আমরা করাইলাম এটা তো জি আমি স্যার পারবো। পুরাটা ফ্রেশ করে সুন্দর করে গুছিয়ে দিব এই প্রশ্নটা। ঠিক আছে, ওকে। এই প্রত্যয় তো কি করি এটা দেখলাম না এতদিন পরে। স্যার গ্রামের বাড়িতে মনে হয় স্যার। ফিরে নেই। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো সবাই। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।